আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আবার নতুন করে একই কথা বলবো সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপের প্যানেল আপডেটটা। আপনারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা পরীক্ষা দিয়েছেন তারা আসলে প্রথম ধাপের রেজাল্ট পেয়েছেন এবং আমি যেটা বলেছিলাম যে আমরা সর্বশেষ তথ্য অনুসারে 4টা স্লটে ডাকবে এবং প্রথম স্লট যেহেতু ডেকেছে আরও 3টা স্লট ডাকবে। সো আপনারা আসলে সেকেন্ড স্লটের জন্য অনেকে অপেক্ষা করছেন এবং আপনারা অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু অনেকের রেজাল্ট আসেনি, এই জন্য আপনারা অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে নাগাদ সেকেন্ড স্লটটা দিবে। আমি এর আগে এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছি যে আপনাদের সেকেন্ড স্লটটা খুব দ্রুতই দিয়ে দিবে। আশা করি যে এই মাসের 30 তারিখের মধ্যে আপনারা সেকেন্ড স্লটটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। যদি এই মাসের 30 তারিখের মধ্যে সেকেন্ড স্লটটা কোনো বাইচান্স কোনো কারণে মিস হয় তাহলে আপনারা আগামী মাসের প্রথম সপ্তাহেই আপনাদের সেকেন্ড স্লটটা পেয়ে যাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মাসের লাস্ট উইকে আপনারা আপনাদের সেকেন্ড স্লটের রেজাল্টটা পাবেন এবং যেভাবে আগে বলেছিলাম যে জোন ওয়াইজ আপনাদের ধাপে ধাপে ডাকবে। প্রথমে যেহেতু রংপুর বিভাগ, রংপুর, টাঙ্গাইল, এরপর রাজশাহী, মানে সিকোয়েন্সিয়ালি আগে যেভাবে দিয়েছিল ভাইবার ডেট অনুসারে সেইভাবে আপনারা আপনাদের রেজাল্টগুলো পেয়ে যাবেন। সো আপনারা এই মুহূর্তে যারা শুধুমাত্র রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আমি বলবো যে আপনারা শুধু রেজাল্টের জন্য অপেক্ষা না করে, যদি আপনারা যারা ভাইবা দিয়েছেন নিশ্চয়ই সবার কোয়ালিটি অনেক ভালো, সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই জবের প্রিপারেশন নেন। অন্যান্য বিভিন্ন জব আছে সেম ক্যাটাগরির, অথবা 11 থেকে 20 গ্রেডের গভর্নমেন্ট জবগুলো, অথবা অন্যান্য ব্যাংকের যেগুলো ট্রেনি অফিসার অথবা শিক্ষানবিশ অফিসার অথবা জুনিয়র অফিসার অথবা অফিসার ক্যাশ, এইগুলো কিন্তু অহরহ অনেক আপনার আসে, সার্কুলার আসে প্রতিনিয়তই বেসরকারি ব্যাংকগুলোতে এবং সরকারি ব্যাংকগুলোতে সহ। আপনাদের এইগুলো নিয়ে আসলে আগানো উচিত। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে খুবই এন্ট্রি লেভেলের একটা জব। সো এই জবটা আসলে যারা অনেকেই কিন্তু এর মধ্যে আপনার চাকরি ছেড়ে দিয়েছে, আবার অনেকে জয়েন করেনি এবং অনেকে আমার সাথে কথা হয়েছে যে জবটা করার পরে এখন তারা খুবই ডিসস্যাটিসফাই, অর্থাৎ মোটেই সন্তুষ্ট নয় জবটি নিয়ে। আমি যেটা আগেই বলেছিলাম যে আপনারা এখন যতটাই এক্সাইটেড এই জবটা নিয়ে, জবটা যখন শুরু করবেন ঠিক ততটাই ডিমোটিভেট হয়ে যাবেন। কারণ এন্ট্রি লেভেলের জবটা শুধু তারাই করতে পারবে যারা আসলে খুবই হার্ডওয়ার্কিং এবং যারা অনেক বেশি পরিশ্রম করে আসছে। সো আপনারা যারা এইরকম মেন্টালিটি আছে, যারা প্রচুর পরিশ্রম করতে পারেন এবং যতই কষ্ট হোক আপনি থাকতে পারবেন, এবং অনেক সময় দেখা যায় কি কিস্তির টাকাটা পকেট থেকে দিয়ে পরবর্তীতে স্যালারিতে অ্যাডজাস্ট করে নিতে হয়, এরকমও হয়, এটাও সত্য কথা। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। সো আমি আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় বা যারা কোয়ালিটি ভালো তারা একটু অন্য ভালো কোনো জবের জন্য ট্রাই করেন। এই জবটা জব আসলে কোনোটাই খারাপ না, জব প্রত্যেকটা জবই আসলে রেসপেক্টেড এবং ভালো, চুরি চামারি না করলেই হলো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারপরেও একটা এক্সপেকটেশন থাকে, যারা অনেকেই দেখা যাবে যে এই জবটা পরীক্ষা দিয়েছেন ইন্টারমিডিয়েট পাস, কিন্তু অনেকে আছেন অনার্স মাস্টার্স পাস এবং এদের সংখ্যায় অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কি একজন মাস্টার্স পাস একজন ছেলে বা মেয়ের জন্য আসলে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদটা আসলে খুবই ন্যারো হয়ে যায়, বা আপনার যে স্ট্যাটাস সেটার সাথে আসলে কোনোভাবেই যায় না। সেক্ষেত্রে আমি সবসময় এই জবটাকে যারা অনার্স মাস্টার্স পাস তাদেরকে অনুৎসাহিত করি যে আসলে এই কাজগুলো এই জবটা না করার জন্য। সো আপনারা যারা খুবই দরকার যে আমাদের এই জবটা ছাড়া আসলে এখন হাতে কোনো বিকল্প নয় এবং আমার খুবই প্রয়োজন জব, তারা শুধুমাত্র এই জবটাতে জয়েন করেন এবং এই জবটার জন্য অপেক্ষা করুন। যদি আপনাদের হাতে অন্য কোনো অপশন থাকে তাহলে অবশ্যই সেখানে ট্রাই করুন, কারণ এই জবটাতে আপনার এসে খুবই হতাশ হবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা বলেছিলেন যে কত মার্কসে ডাকতে পারে, যেটা আমি আগেও বলেছিলাম যে সেকেন্ড স্লটে যারা আপনার 35 এমসিকিউ এবং রিটেন দুটো লিখে এসেছেন এবং মোটামুটি ভালো ভাইবা দিয়েছেন বা অ্যাভারেজ, আসলে এইখানে ভালো ভাইবা খুবই কম, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয়নি ভাইবাতে খুব একটা, এবং খুব একটা সময় রাখেও নাই। সেক্ষেত্রে আসলে ভালো ভাইবা বলাটা খুবই কঠিন। এখানে সবারই অ্যাভারেজ ভাইবা হয়েছে। সো অ্যাভারেজ ভাইবা এবং 32+ যদি এমসিকিউ থাকে এবং রিটেনে যদি দুটোই লিখে আসেন, সেক্ষেত্রে আপনার সেকেন্ড স্লটে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অনেকে আছেন 35-36, আপনারা যারা 35 বা 36 এমসিকিউতে পাবেন তাদের ডাকার সম্ভাবনা খুবই বেশি।
যেহেতু এখানে অনেকগুলো লোক নেবে, আমি আবার আপনাদেরকে রিভিশন দিচ্ছি যে প্রত্যেকটা জোন থেকে অ্যাভারেজে 500 করে লোক নেওয়ার কথা আছে এবং প্রত্যেকটা স্লটে 140-এর আশেপাশে লোক নেওয়ার কথা আছে। কিছু কিছু জোন একটু বড়, সেই ক্ষেত্রে একটু বেশি লোক নেবে, কিছু কিছু জোন একটু ছোট, সেই ক্ষেত্রে একটু লোকের পরিমাণ কম নেবে, কিন্তু অ্যাভারেজে 140 করে প্রত্যেক স্লটে এবং ইন টোটালি 500 করে, অর্থাৎ প্রত্যেকটা জোন থেকে 500 করে, প্রায় 4500-5000 টোটাল আপনার রিক্রুটমেন্ট করবে টোটাল সিস্টেমে। সো এটা যদি আসলে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। আর ইতিমধ্যে যারা ফার্স্ট স্লটে তাদের কিন্তু 30-40% কিন্তু জবটা অনেকেই জয়েন করেননি, শুরুতেই 10% 15% এবং পরবর্তীতে কিন্তু আরও 10% 20% কিন্তু জবটা ছেড়ে দিয়ে চলে এসেছেন এবং অনেকেই আমার সাথে কথা হয়েছে, একদম ডিরেক্ট কমিউনিকেশন হয়েছে যে তারাও জবটা ছাড়ার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছেন বা ছেড়ে দেবেন, কারণ তাদের জন্য এই জবটা আসলে অনেক কঠিন, যেটা আমি আগে বললাম। সো আপনারা যারা এখনও মানে শুধুমাত্র একটা জবের জন্য বসে আছেন, প্লিজ দয়া করে বসে থাকেন না, পড়াশোনা করেন। পড়াশোনা করলে নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার একটা ভালো জব হবে ইনশাল্লাহ। আর আপনাদের ঈদ কে কোথা থেকে করলেন জানাইন আমার চ্যানেলে, আসলে যারা আছেন তাদের কোথা কোথা থেকে ঈদ করছেন, আপনাদের ঈদ কেমন কাটলো, আর আপনারা হচ্ছে যদি কেউ শেয়ার করতে চান তাহলে বললেন যে আপনাদের প্রিলি রিটার্ন কেমন হলো, মানে হয়েছিল, এবং আসলে প্রিলি এবং রিটার্নে কেমন মার্কস আপনারা এক্সপেক্ট করছেন বা হয়েছিল, এটা কমেন্ট বক্সে লিখেন। এবং পরবর্তীতে যদি আপনারা কিছু জানতে চান যে কোনো বিষয়ে, পড়াশোনার বিষয়ে, তাহলে অবশ্যই জানবেন। আর একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সামনে কিন্তু প্রাইমারির একটা বড় সার্কুলার আসবে। আপনারা যারা ডিগ্রি পাস আছেন অথবা অনার্স পাস অথবা মাস্টার্স পাস আছেন, তাদের যদি বয়স থাকে তাহলে অবশ্যই 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 আপনি প্রাইমারি জবটার জন্য প্রিপারেশন নিতে পারবেন। ডিগ্রি পাশেও অবশ্যই আবেদন করা যাবে, গতবার যেটা করা গিয়েছিল। তো এবং আমি প্রাইমারি জব নিয়ে আসলে একটা ভিডিও দিয়েছি যে আপনি এক্স্যাক্টলি কী কী পড়তে হবে সেটা নিয়ে, ওখানে আপনার সিলেবাস দেওয়া আছে, ওই সিলেবাস অনুসারে পড়তে পারেন। আপনারা যদি কেউ মনে করেন যে আমি প্রাইমারি জবটা খুবই সিরিয়াসলি দিতে চাই এবং হচ্ছে সিনসিয়ারলি দিতে চাই এবং জবটা পেতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব ঈদের ছুটি শেষে আপনার নতুন একটা ব্যাচ শুরু করতেছি, অনলাইন পেইড ভার্সন ব্যাচ। সো সেখানে আপনি চাইলে খুব নামমাত্র মূল্যে আপনারা চাইলে জয়েন করতে পারেন, অথবা আমার চ্যানেলে থাকলেও কিন্তু আমি ইন ডিটেলস সব কিছু আপনাদেরকে প্রোভাইড করব। যেমনটা অলরেডি বলেছিলাম কি কি পড়তে হবে, কিভাবে পড়বেন, এক্স্যাক্টলি আমি একটা সিলেবাস দিয়েছি। ওই যে সিলেবাসটা যদি কেউ কমপ্লিট করতে পারেন ধরে ধরে, তাহলে কিন্তু তার কোথাও কোনো কিছু কোর্স করা লাগবে না। সামনে দরকার হলে যদি কোনো ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেগুলো আমি আপনাদেরকে সরবরাহ করব। সো ঠিক যেমনটা বললাম যে শিক্ষানবিশ অফিসার কেন্দ্র ব্যবস্থাপক পদের রেজাল্টটা আপনারা দ্বিতীয় ধাপের রেজাল্টটা এই মাসের লাস্ট উইকের দিকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনারা পড়াশোনা করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। এই চ্যানেলটা আপনাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনারা অনেক ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।